প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন, কিন্তু আবেদন করার পর আপনারা যেই কোর্সে আবেদন করছেন সেই কোর্সটি এখন আর পছন্দ হচ্ছে না। এখন আপনারা কোর্স পরিবর্তন করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে সঠিকভাবে কোর্স পরিবর্তন করবেন সেই বিষয়টি এখনও জানেন না। এক একজন এক এক ধরনের কথা বলে। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে সঠিকভাবে আপনারা কোর্স পরিবর্তন করবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক কিভাবে আপনারা কোর্স অথবা সাবজেক্ট পরিবর্তন করবেন সঠিক নিয়মে। তো আপনাদের কোর্স অথবা সাবজেক্ট পরিবর্তন করার জন্য দুটি অপশন আছে। একটি হচ্ছে যে 100% সঠিক, যে 100% কোর্স পরিবর্তন হবেই। আরেকটি আছে যে 50-50 চান্স, পরিবর্তন হলেও হতে পারে নাও হতে পারে। তো এর জন্য আপনারা সর্বপ্রথম চিন্তা করবেন যে আপনারা যেই কলেজে কোর্সটি চয়েস দিয়েছেন সেই কলেজটি পরিবর্তন করার ইচ্ছা আছে কিনা। অর্থাৎ আপনারা যখন সাবজেক্টটি চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন, এটির দুটি অপশন হচ্ছে। একটি হচ্ছে আপনারা বর্তমানে যেই ফর্মটি অর্থাৎ কোর্সটি পেয়েছেন, কোর্সটি পাওয়ার পর আপনারা যেই ফর্মটি পূরণ করবেন সেটি পূরণ করে ফেলতে পারুন, তখন আপনাদের চান্স হবে 50-50। অর্থাৎ আপনাদের সাবজেক্ট পরিবর্তন হতেও পারে নাও হতে পারে। আপনারা যখন ফর্মটি পূরণ করবেন তখন আপনারা কোর্স অথবা সাবজেক্ট যেটাই বলেন সেটা পরিবর্তন করার জন্য একটি অপশন দেওয়া থাকবে, সেখানে ইয়েস দিবেন। তো পরবর্তীতে আপনাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী আপনারা যেই কোর্সে যেতে চাচ্ছেন সেই কোর্সে যদি আপনাদের পজিশন মিলে তবে আপনাদের কোর্স পরিবর্তন হবে। দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনারা এখন ভর্তির যে ফর্মটি আছে সেটি পূরণ করবেন না, স্টপ থাকবেন। আপনারা রিলিজ স্লিপে আপনাদের পছন্দ মতো কোর্স বা সাবজেক্ট দিয়ে পুনরায় আবেদন করবেন। সেটি হচ্ছে 100% যে পরিবর্তন হবেই। আর আপনারা যদি বলেন যে বর্তমানে যেই সাবজেক্টটা বা কোর্সটা পেয়েছেন সেটি নিয়ে পড়লেও পড়তে চান, আবার যদি পরিবর্তন হয় তাহলে অন্যটি নিয়ে পড়বেন। যদি এরকম মনোভাব থাকে যে এটা যদি ওইটা না পাই তাহলে এটা নিয়ে পড়বো, তাহলে আপনারা আবেদন ফর্ম পূরণ করে যেখানে সাবজেক্টের অপশন আছে চেঞ্জ করার সেখানে ইয়েস দিয়ে দিবেন। আর যদি বলেন যে না, এই সাবজেক্ট বা কোর্স নিয়ে আমি কোনোভাবেই পড়বো না, তাহলে আপনারা আপনাদের যে আবেদন ফর্মটি আছে সেটি পূরণ করবেন না। পূরণ না করে আপনারা পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদনের সময় আপনারা 5টি কলেজ দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোর্সটি আছে সেটি দিয়ে তারপর আবেদন করবেন। তাহলেই কেবলমাত্র সঠিকভাবে আপনাদের কোর্স বা সাবজেক্ট পরিবর্তন হবে। আর তাছাড়া যারা আবেদন ফর্ম থেকে কোর্স পরিবর্তন করতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন চলুন সেটিও একটি দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন আপনাদের আবেদন ফর্মে। তো আবেদন ফর্মে এসে এখানে দেখতে পাবেন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট। তো এখানে আপনারা ইয়েস করে দিবেন। তো ইয়েস করে দিলে হচ্ছে আপনাদেরকে যেটা বলেছিলাম আমি একটু আগে, যে আপনাদের যদি যেই কোর্সে যেতে চান বা যেই সাবজেক্টে যেতে চান সেখানে যদি আপনাদের সিট খালি থাকে এবং আপনাদের পয়েন্ট অনুযায়ী যদি আপনারা সেই সিটের জন্য এলিজিবল হন, তাহলে দ্বিতীয় মেরিটে যখন রেজাল্ট দিবে তখন আপনাদেরকে সেই কোর্সটি দেখাবে। তো আপনারা যারা যারা এভাবে করেছেন বা করবেন তারা অবশ্যই দ্বিতীয় মেরিটের রেজাল্টের সময় খেয়াল রাখবেন। আর একটা কথা, যে অবশ্যই আপনারা এইভাবে যদি করেন তাহলে কিন্তু 100% শিওর না আপনাদের সিটটা অথবা কোর্সটা চেঞ্জ হবে কি না। এখানে হচ্ছে 50-50 চান্স থাকবে। আপনারা যদি চিন্তা করেন যে আমরা এই সাবজেক্ট যদি থাকে তাহলে এটাতেই পড়বো, বা এই কোর্স যদি থাকে তাহলে এটাতেই পড়বো, তাহলে এভাবে করবেন। আর নতুবা আপনারা আবেদন ফর্ম পূরণ না করে সরাসরি দ্বিতীয় রিলিজে আবার নতুন করে আবেদন করবেন। নতুন করে আবেদন করার সময় অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কোর্সটি দিয়ে নেবেন। কিন্তু এখন অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনারা এখন যেই কলেজটি পেয়েছেন দ্বিতীয় রিলিজের সময় সেই কলেজটি নাও পেতে পারেন, আবার পেতেও পারেন, ওইটা কিন্তু শিওর থাকবে না। কিন্তু আপনারা কোর্স পাবেন। এখন আপনাদের বিষয় হচ্ছে আপনারা কোর্স পছন্দ করবেন বা সাবজেক্ট পছন্দ করবেন নাকি কলেজ পছন্দ করবেন। যদি কলেজ পছন্দ করেন তাহলে এখন যেটা আছে সেটাই থাকুক, আর যদি ভাবেন যে কোর্স পছন্দ করব তাহলে আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপে অবশ্যই আবার নতুন করে আবেদন করবেন কোর্সটি পরিবর্তন করে পছন্দ মতো কোর্স দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।